এখানে আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি। গাজর, বিনস, ক্যাপসিকাম, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর জুলিয়ান পিস করে আদা একটু কুচিয়ে নিয়েছি। এখানে 3টে ডিম আমি ভুজি করে তুলে নিয়েছি। আর এখানে আমি দেখো এই বাসমতি চালটাকে আমি এরকম জলের মধ্যে নুন আর সাদা তেল দিয়ে জলটাকে ফুটিয়ে তার মধ্যে চালটাকে দিয়ে 10 মিনিট বয়েল করে এভাবে জলটাকে ঝরতে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো বন্ধুরা আমি কি বানাতে চলেছি। আজ ডিনারের জন্য আমি বানিয়ে নেব এগ ফ্রাইড রাইস। তো সব ইনগ্রেডিয়েন্টস গুলো তোমাদের দেখিয়ে দিলাম, আমি রেডি করে নিয়েছি। আমি একেবারে চাইনিজ প্রিপারেশনের মতো করে করব। আর তার সাথে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পোলাও আর ফ্রাইড রাইসের মধ্যে ডিফারেন্স। তো চলো রান্নাটা শুরু করি আর করতে করতে কথা বলি। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয় বন্ধু সঞ্চারী। আর ডিনারের জন্য এগ ফ্রাইড রাইস বানাতে তোমাদের সামনে চলে এলাম। আমার রেসিপিটাও শেয়ার করবো, তার সাথে ফ্রাইড রাইস আর পোলাওয়ের যে ডিফারেন্স আছে সেটাও তোমাদের সাথে। তো ফ্রাইড রাইস তোমরা সকলেই বানাতে জানি, কিন্তু আমাদের টেকনিকটা ইউনিক, মানে এক একজন এক এক রকম। বিশেষ করে আমরা বাঙালিরা কিন্তু মানে পারফেক্ট যে চাইনিজ প্রিপারেশনটা সেটা কিন্তু বানাই না। আমরা সাধারণত আমাদের বাঙালিদের ঘরোয়া পদ্ধতিতে এটা বানাই ফ্রাইড রাইসটা। তো আমি সবটাই মানে চাইনিজ হোক বা বাঙালি পদ্ধতি এর মধ্যে যে ডিফারেন্স আছে ফ্রাইড রাইসের মধ্যে আর ফ্রাইড রাইস আর পোলাওর মধ্যে যে ডিফারেন্সটা সেটা আজ আমি তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করবো। তো অলরেডি আমি গাজর আর বিনসটাকে রসুন কুচি দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। তোমরা তো এগুলো দেখতেই পাচ্ছ। তো এগুলো আর ডিটেলে আমি করলাম না। আমি যেটা বলছি, অ্যাকচুয়ালি যে চাইনিজ প্রিপারেশন হচ্ছে ফ্রাইড রাইস, সেটাতে কিন্তু কোনো রকম তেজপাতা বা গোটা গরম মশলা ইউজ করা হয় না, ঘি ইউজ করা হয় না, এবং কাজু কিশমিশ ইত্যাদিও কিন্তু ইউজ করা হয় না। তবে আমিও বাঙালি ঘরোয়া পদ্ধতিতে বানাই যখন এইসবগুলো দিই, কিন্তু আজ আমি টোটালি মোটামুটি চাইনিজ ভাবেই প্রিপারেশনটাই করছি, সে কারণে তোমাদের সাথে শেয়ার করছি। আগে বেশ কয়েকবার আমি বিভিন্নভাবে এই রেসিপিটা শেয়ার করেছি। তো ফ্রাইড রাইস আর পোলাওয়ের মধ্যে যে মেন ডিফারেন্সটা ওটা হচ্ছে এই যে আমরা ফ্রাইড রাইসে বানানোর আগে আমরা যে ভাতটাকে বানিয়ে নিই, চালটাকে বয়েল করে নিয়ে পোলাওয়ের দেখতে কিন্তু এটা নয় বন্ধুরা। পোলাওয়ের ভাতটাকে আমরা আগে বানাই না, আমরা চালটাকে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে স্বচ্ছ জল দিয়ে তারপর টোটাল প্রসেসটা আমি তোমাদের পোলাও বানানোর ভিডিওতে দেখিয়েছি। তো ওইটা আমরা একেবারে বানাই, মানে যখন আমরা কাজু কিশমিশ ইত্যাদি দিয়ে চালটাকে ভেজে নিয়ে যে পরিমাণ চাল দিই তার ডবল জল দিয়ে ওটাকে ওই জলটাকে টানিয়ে দিই চালের মধ্যে। এইভাবেই যে পোলাওটা কিন্তু ঝুরঝুরি হবে ফ্রাইড রাইসের মতো, কিন্তু পোলাও এইভাবেই বানাতে হয়। আর ফ্রাইড রাইস ঠিক তার অপোজিটটা, ফ্রাইড রাইসটা এরকমভাবে ভাতটাকে বানিয়ে নিয়ে তারপরে এইভাবে ফ্রাই করতে হয়। সবজি বা চিকেন, ডিম, তারপরে তোমার চিংড়ি যাই মেশাও না কেন। আর এটা হচ্ছে চাইনিজ প্রিপারেশন, এটা হচ্ছে অ্যাকচুয়াল চাইনিজ প্রিপারেশন যেটা, সেটাতে এই ধরনের যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি বললাম যে ওটা গরম মশলা, তেজপাতা, কাজু কিশমিশ, সেগুলো কিন্তু ব্যবহার করা হয় না, যেটা হয়তো তোমরা অনেকেই জানো না। তো কিন্তু ওইভাবেও ফ্রাইড রাইস খেতে খুবই ভালো লাগে। আমরা বাঙালিরা আমাদের নিজেদের মতো করে বানিয়ে নিই, সেটা কিন্তু সত্যিই ভালো লাগে, আমিও বানাই। আর কিন্তু পোলাওটা তোমরা অনেকেই বানাতে জানো না, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো, আর আমিও আগে বানাতে জানতাম না, আমি যদি ইউটিউব দেখেই শিখেছি। আর একটা মেইন ডিফারেন্স হচ্ছে পোলাও আদাটা অবশ্যই দিতে হয়, সেখানে রসুন লাগে না। ফ্রাইড রাইসে আমি একটু আদা জুলিয়ান পিস করে দিয়েছি, কিন্তু ফ্রাইড রাইসে আদা না হলেও চলে, এটাতে আবার রসুনটা লাগে। কিন্তু তোমরা অনেকে রসুন দাও না, কিন্তু ফ্রাইড রাইসে রসুনটা দেওয়াটা দরকার। হ্যাঁ, যদি ভেজ ফ্রাইড রাইসটা মানে নিরামিষে বানাও, আমরা তো ভেজিটেরিয়ান, আমরা বাঙালিরা তো পেঁয়াজ রসুনটা ভেজ খেলে খাই না, তখন আমরা পেঁয়াজ রসুন যেক্ষেত্রে আমাদের অ্যাভয়েড করি, সেক্ষেত্রে কিছু উপায় থাকবে না, সেক্ষেত্রে কাজু কিশমিশ সব কিছু দিতে হবে, কারণ কিছু একটা টেস্ট তার মধ্যে স্মেল আনতে হবে, তাই না? তো দেখো এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে ভেজে নিই, পরে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। আর পোলাওতে যেরকম কাজু কিশমিশটা দিতেই হয় মাছ, আর ভেজ পোলাও বলে আমরা তার সাথে ভেজিটেবলস অ্যাড করতে পারি। আর একটা হচ্ছে পোলাও দুরকম চালেই হয়, বাসমতি চালেও হয় আর গোবিন্দভোগ চালেও হয়, কিন্তু ফ্রাইড রাইস শুধুমাত্র দেরাদুন রাইস বা বাসমতি চালেই হয়। তো এটা হয়ে গেল আরেকটা ডিফারেন্স। আরেকটা হলো ফ্রাইড রাইস বানানোর সময় আমরা অনেকেই ঘি দিই, কিন্তু অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসেও ঘি ব্যবহার করা নিয়ম নয়। পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু আবার ঘিটা মাস্ট। পোলাওয়ের চালটা মাখানোর সময় বা যখন আমরা ফ্রাইটা করবো তখন সাদা তেল অ্যাড করলেও তার মধ্যে কিন্তু ঘি দিতেই হবে, তবেই পোলাওয়ের পারফেক্ট স্মেল আর টেস্টটা। তো আমি নুনটা সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম, এরপর চিনি আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটাও আবার আমি একটু বাঙালি স্টাইল করেছিলাম, কারণ ফ্রাইড রাইসে চিনি দেয় না বলেই চলে, কিন্তু আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, এই কারণে দিয়ে দিলাম। খাওয়াটা যার রুটির মতো, তাই না বন্ধুরা? আর গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এবার আমি চালটাকে এই ভাতটাকে ধীরে ধীরে মিশিয়ে দেবো। ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম সামান্য একটু ভিনেগার, এটা অপশনাল না দিলেও হয়। ওরেগানো, চিলি ফ্লেক্স এগুলো আমার আছে, কিন্তু আমি এগুলো আর দেবো না।
আর এছাড়া চাইনিজ আইটেমে যেটা ওরা সবসময় দেয় রেস্টুরেন্টে, যেটা হচ্ছে আজিনা মতো, আমি ইউজ করতাম, কিন্তু ওটা অ্যাকচুয়ালি কেমিক্যাল বলে আপনার ইউজ করা বন্ধ করে দিয়েছি। ওটাকে কী করে, সব টেস্টটাকে ব্যালেন্স করে দেয়। তো এইগুলো বাদই গেল। তো আমার ফ্রাইড রাইস অলমোস্ট রেডি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চালিয়ে মিক্স করে দেবো। ঝুরঝুরে ফ্রাইড রাইস একেবারে রেডি হয়ে যাবে। ফিরে আসছে বন্ধুরা ফাইনাল লুকে। তো বন্ধুরা দেখো, আমার এই ফ্রাইড রাইস একেবারে রেডি। ভিডিওটা শেষ করার আগে আমি কয়েকটা কথা ছোট্ট করে বলতে চাই, যে আমি সবসময় তোমাদের সামনে এমন কিছু কন্টেন্ট তুলে ধরার চেষ্টা করি যার থেকে তোমরা কিছু শিখতে পারো, জানতে পারো, আইডিয়া নিতে পারো, এরকম ধরনেরই কন্টেন্ট। সেটা রান্নাবান্না, গৃহস্থালী টুকিটাকি টিপস হোক, বা ইনফরমেটিভ ফেসবুকের কাজ সংক্রান্ত যে তথ্য সেগুলো হোক। আর আমার কবিতা গল্পগুলো হচ্ছে জীবনের কিছু মূল্যবোধ আর বাস্তব অভিজ্ঞতা থেকে যে উপলব্ধি করার যে বিষয়গুলো, তার থেকেও যাতে তোমরা কিছু শিখতে পারো। আর অবশ্যই সবশেষে এন্টারটেনমেন্ট তো আছেই। তো আমি অনেক প্রতিকূলতা সত্ত্বেও ভিডিও বানাই, কারণ আমার ভালো লাগে, আমি নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরতে পছন্দ করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ছোট করে একটা লাইক করবে, সুন্দর করে কমেন্টস করবে,